গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে 8:30। আর আমি নিচে তো আমাদের রান্না হয়, তো নিচে আমার টিফিন হয়ে গেছে। টিফিন মানে কি, আটা মেখে তরকারি করে শুধু বরের জন্য দুটো রুটি করেছি, তারপর আটা মাখা আছে। শাশুড়ি মা তো ওরা চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর ওই যে আটা যে মাখা থাকে তরকারি করা থাকে, ওরা খালি ওদের জন্য রুটিটা করে নেয়। কেন ওরা মানে শ্বশুরমশাই তো দাঁত নেই, তাই গরম গরম মানে করে রাখলে কি শক্ত হয়ে যায়, তো সেই জন্য চিবোতে পারে না বলে গরম গরম একদম মানে চাটু থেকে তোলা হয়, তুলে তারপর খায় গরম গরম। তাই আমার বড়মশাইয়ের জন্য শুধু করেছি। আর আমি তো খাই সেই সব কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমার খেতে খেতে 10টা বেজে যায়। তো মেয়েরা তো স্কুলে গেছে, ওদের তো সকালে স্কুল, তোমরা সকলেই জানো। আর বড় মেয়ে তো কিচ্ছু খেয়ে যাবে না, এত সকালে ও কিচ্ছু খেতে চায় না। ছোটো মেয়ে তবু ছাতু খেয়ে যায়, ছাতু নিজেই গুলে খেয়ে যায়। এখন আর ওদের ওদের পিছনে খুব একটা খাটতে হয় না, ওরা নিজেরাই এখন যেহেতু বড় হয়ে গেছে ওরা নিজেরাই করে নেয়। তো দেখো আমার ওই বাথরুমটা প্রচণ্ড মানে একটু নোংরা হয়েছিল, তো একটু সার্ফ দিয়ে মানে ঝাঁটা দিয়ে বিশেষ করে মানে ঘষে একটু পরিষ্কার করে দিয়েছি। বেশ পরিষ্কার করে দিলে ভালোও লাগে, নিজেরও আর কি করবো ভাবছিলাম। তোমরা তো জানো বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ, তোমাদের বলেছিলাম। ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো করবো করে আর করা হয়নি। তো যাই হোক, এখন একটু শরীরটা ভালো আছে। আর শরীর ভালো থাকলে কী বলো তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করার ইচ্ছাও হয় যে এটা আমার বাকি আছে, এটা করে নিই, ওটা আমার বাকি আছে। আর শরীর খারাপ হলে আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয় শুয়ে পড়ে থাকি, খেতেও ভালো লাগে না, চিন্তা একটা, কিচ্ছু ভালো লাগে না। তো যার শরীর খারাপ হয় একমাত্র সেই বোঝে, মানে আর সবাই তো বুঝবে না, মনে করবে যে শুয়ে আছে ভান করছে। এই শ্বশুরবাড়ির তো এই কথা আর কি, মা বাবার মতো তো আর কেউ হবে না। মা বাবা একটু মানে চুপ করে বসে থাকলেও মায়েরা এমন ঠিক বুঝে যায় যে কিছু কিছু একটা হয়েছে। আর শ্বশুরবাড়ি এমন, তুমি যদি শুয়ে পড়ে থাকো তোমাকে কেউ দেখতে আসবে না। যদি বর ভালো হয় তো সেটা এক আলাদা, কিন্তু আমাদের ভাগ্য তো একদমই খারাপ। সবাই সমান, বর যে মানে সেরকম নয়, যে সংসারে কাজ করবে ও হচ্ছে মানে কি বলবো, সকালে উঠে তো টুটিও নাড়ে না। তো যাই হোক, নাই নাড়ুক, সবে আমরা শরীর ভালো থাকলে আমরা সবই করে নেবো। শরীর খারাপ থাকলে তো আর কিছু করার নেই, বলো বন্ধুরা। তো যাও, আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি বলেছিলাম বাথরুমটা একটু পরিষ্কার করে পুরো কবেই থেকে বলেছিলাম, পানি দেয় না। তো যাই হোক, নিজেই করে নিই। তো নিজেই করে নিলাম। তো তারপর আমি স্নানে যাব, স্নানে গিয়ে ঠাকুরের সেবা দেবো। আর আজকে কী বলো তো বন্ধুরা, আমি একটু ছাদে গিয়েছিলাম সকালে উঠে। ছাদে কী বলো তো, আমি একটু করে এখন করে হাঁটতে যাই, তো খুব একটা দেখি ফুল ফোটেনি, ওই কয়েকটা ফুল ফুটেছে। তো বন্ধুরা, টয়লেটটা এখন পরিষ্কার করা হয়নি, দেখো একটু নোংরা হয়ে গেছে। আর এগুলো খুব ময়লা পড়েছিল, এই সাইডটাও খুব ময়লা পড়েছিল। তো দেখো আমি সুন্দর করে মানে ওই সার্ফ দিয়ে ঘষে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। চলো এখন আমি স্নান করে নেবো, নিয়ে পুজো টুজো দেবো, ঠাকুরের পুজো দেবো। তো 9টা বাইরে চলে, মেয়েরা যখন স্কুলে আছে। তো চলো স্নান করে নিই, নিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আর আজকে আমি চা দিয়ে রুটি খাবো, যেন ভালো লাগছে না সকালবেলা কিছু খেতে। যাও, কিছু তো খেতে হবে, নাহলে কষ্ট হবে। আর তরকারি আছে, তরকারি ভালো লাগছে না, তাই একটা রুটি করেছি আর এই চা দিয়েই খাবো। আর মেয়েরা এখন স্কুলে আছে, স্কুল থেকে এলে ওদের আবার টিফিন করে দেবো। তো তারপর ভাত খেতে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে হয়েছিল মাংসের তরকারি, খুব একটা রান্না করিনি, আর ওই ডাল, খুব একটা বেশি তো রান্না আজকে হয়নি। এক তরকারি ভাত হয়েছিল। আর এই বাসনগুলো দেখো, নতুন বাসন, এতে মানে একটু খাওয়া হয়েছিল, খেয়ে সকালে মেজে আমি উপর রেখেছিলাম। তো এখন আমি এবার তুলে রাখছি, মানে এগুলো
খুব টুকটাকিতে খাওয়া হয়, এগুলো রেগুলার আর কি খাওয়া হয় না। এগুলো আমরা তো ওপরে থাকি, আমি বলেছি নিচে রান্না হয়, নিচের যেগুলো ব্যবহার সেগুলো নিচেতেই থাকে। এগুলো কী বলতো, আমি চুল দিয়ে কিনেছি, মাথার চুল জমিয়ে জমিয়ে, মানে এত ওঠে জমিয়ে জমিয়ে, এগুলো সব আমি কিনেছি। তো বন্ধুরা, সারা বিকেল ভোর তো আর আসা হয়নি সেই খাওয়া দাওয়ার পর। এত গরম, মানে কি বলবো। আর ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম ছাদে, মানে উঠবো উঠবো, মানে উঠতে ইচ্ছা করে না, এত গরম। যাই হোক, 2-3 বার তো ছাদে যাওয়া হয়, মানে এখন তো যা রোদ্দুর, মানে 2 ঘন্টায় সব শূন্য হয়ে যায়। যে একেবারে সকালে দিয়ে আসবো বিকেলে নিয়ে আসবো সেটা করলে তো আর হয় না। এখন যেহেতু এখনো বর্ষাকাল আসেনি, এটা একদিকে সুবিধে, বেশি আগে রোদে শূন্য হয়ে যায়। আর এখন আমি ওই সন্ধে দিলাম, দিয়ে এই একটু বসলাম, বসেই তোমাদের সাথে একটু কথা বলছি। আর মানে গরমে কিচ্ছু করতে পারি না, সেই যা খাওয়া দাওয়ার পর এই ঘরেই ছিলাম পাখার তলায়। তারপর মেয়েরা পড়তে গেল, ওদের একটু এগিয়ে দিতে গেলাম, তারপরে এসে সন্ধে দিয়ে তো তোমাদের সাথে কথা বলছি। আর চলো, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো একটু।